দিয়েছেন, ওনার লোক ছিল এবং সে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ইমাম পাকের গোপনীয়তা সে প্রকাশ করে নাই। ওনার কাছে যে চিঠিটা দিয়ে পাঠানো হচ্ছিল, সেই চিঠিটা তিনি টুকরো টুকরো করে গলদকরণ করেছিলেন, কিন্তু সেই চিঠির মর্মবাণী তিনি ওদেরকে জানতে দেন নাই। পরে ওনাকে নির্মমভাবে কুফা নগরীতে হত্যা করা হয়। ইমাম পাক তার হত্যার খবরও জানতে পারলেন এবং অনেক দুঃখ প্রকাশ করলেন যে আমি যাদেরকে পাঠালাম আমার ভাই মুসলিমকে, তাকে হত্যা করা হলো। ইমাম পাক অনেক ক্রন্দন করেছিলেন, হয়তো মুসলিম বিন আকিলের জন্য, যে ভাই মুসলিম, আমি তোমাকে পাঠালাম বলে তোমাকে হত্যা হতে হলো, তুমি শহীদ হয়ে গেলে। ইমাম পাক এভাবে অনেক ক্রন্দন করেছিলেন হয়তো মুসলিম বিন আকিলের জন্য, এবং হয়তো কায়েস বিন মুসারের জন্য অনেক দুঃখ প্রকাশ করেছিলেন, কারণ ওনারই তো লোক ছিল। ইমাম পাকই তো ওনাকে পাঠিয়েছিলেন। ভাই, আপনার কোনো লোককে যদি আপনি একটা কাজে পাঠান আর তাকে যদি আপনার দুশ্মনেরা মেরে দেয়, তা আপনি অনেক দুঃখ পাবেন না ভাই? অনেক কষ্ট পাবেন না? তো কায়েস বিন মুসা উনি তো ইমাম পাকেরই লোক ছিলেন, ইমাম পাকই তো ওনাকে পাঠিয়েছিলেন ইমাম পাকের কাজে। আর যখন ইমাম পাকের কারণেই তো কায়েস বিন মুসারকে হত্যা করা হয়েছিল, ইমাম পাক অনেক দুঃখ প্রকাশ করেছিলেন। তো এই যে দেখেন, হয়তো মুসলিম বিন আকিল এবং হযরতে কায়েস, ওনাদের এই কতল হওয়া, ওনাদের শহীদ হয়ে যাওয়ার খবর ইমাম পাক পেয়েছেন, কিন্তু তারপরে কিন্তু কুফার পথ কিন্তু ইমাম পাক চেঞ্জ করেন নাই। তার মানে কি হলো? এই জন্য ভাই, ইমাম পাকের এই প্রত্যেকটা স্টেপ, ওনার প্রত্যেকটা পদক্ষেপ, এগুলো গবেষণামূলক জেনে রাখবেন। এগুলো চিন্তা এবং ফিকিরমূলক। এগুলো সাধারণ কোনো ওয়াকিয়া না, এটা সাধারণ কোনো ঘটনা না শুধু বর্ণনা করে চলে গেলাম জেনে রাখবেন। কারবালা এটা একটা ওয়াকিয়া, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট, এটা একটা ঘটনা, কিন্তু এই ঘটনার প্রত্যেকটা স্টেপে স্টেপে, প্রত্যেকটা ধাপে ধাপে জেনে রাখবেন শুধু গবেষণা আর গবেষণা নিহিত আছে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো ব্যাপার এগুলো না, জেনে রাখবেন। ইমাম পাক দেখেন, আপনি এখান থেকে রাজবাড়িতে রওনা হয়েছেন, রাজবাড়িতে রওনা পথের মধ্যে যদি আপনি জানতে পারেন যে রাজবাড়িতে আপনার পাঠানো লোকদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, আপনি যাওয়া মাত্র আপনাকে বন্দি করে হত্যা করা হবে, আপনি কি আর রাজবাড়ির দিকে যাবেন ভাই, নাকি অন্যদিকে নিরাপত্তা খুঁজবেন? তো ইমাম পাককে সেটা করেছেন। ইমাম পাক যদি অন্যদিকে মোড় নিতেন, ওনার জানের নিরাপত্তা হতো কিনা বলেন? কিন্তু ইমাম পাক কেন যাচ্ছেন? এই বিপদ নিশ্চিত জানার পরেও ইমাম পাক জানতেন যে আমার জানের নিরাপত্তাও পর্যন্ত নাই। আমি যেদিকে পা বাড়াইতেছি, আমি যেদিকে যাইতেছি, আমার জানের নিরাপত্তা নাই নিশ্চিত, আমার মালের নিরাপত্তা নাই, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনদের জানের নিরাপত্তা নাই, আমার সঙ্গী সাথীদেরও কারোই জানের নিরাপত্তা নাই। প্রত্যেকেই আমরা এক কঠিন বিপদের দিকে আমরা অগ্রসর হইতেছি। তারপরে ইমাম পাক নিশ্চিন্তে নির্দ্বিধায় ইমাম পাক সেদিকেই পা বাড়িয়ে চলে যাইতেছেন। এগুলো ভাই তো গবেষণামূলক ব্যাপার। কেন? ইমাম পাক নিশ্চিত জানতেছেন যে আমার নিশ্চিত আমার বিপদ, নিশ্চিত আমার মুশকিলাত, নিশ্চিত আমার জানের কোনো নিরাপত্তা নাই, তারপরেও আমার কারবালায় যাওয়া জরুরি। ইমাম পাক জানতেন তারপর আমার কারবালায় যাওয়া কি জরুরি, তারপর আমার কারবালায় যাওয়া জরুরি। কেন? যে কারবালায় যদি ইমাম পাক এই বিপদের উনি যদি মোকাবেলা না হন, ইমাম পাকের সামনে যেই বিপদ, ইমাম পাকের সামনে যেই মুশকিলাত, ইমাম পাকের সামনে যে এই অনিরাপত্তা, ওনার জানের এই নিরাপত্তাহীনতা, এই ইমাম পাক এইগুলোর যদি মোকাবেলা না করেন, এগুলোকে যদি ফেস না করেন, তাই উম্মতের সংস্কার হবে না। ইমাম পাক উম্মতের সংস্কারের জন্য যাইতেছেন, আর মুখোশধারীদের মুখোশটাকে খুলে দেওয়ার জন্য যাইতেছেন। কারবালাতে যেন ইমাম পাকের নিশ্চিত বিপদ জানার পরেও যাওয়া জরুরি ছিল। ইমাম পাক জেনেই যাইতেছেন কারবালায় যে আমার নিশ্চিত বিপদ, সেখানে কঠিন থেকে কঠিনতর আমার মুসিবত। তারপরে ইমাম পাক এটা জেনেই যাইতেছেন। কেন? যে ইমাম পাকের যাওয়াটা এত জরুরি।
নলে এই মুখোশধারীদের মুখোশ উন্মোচিত হবে না। ভাই, বাচ্চারা দেখবেন খেলনা মুখোশ কিনে আনে, এনে মুখে লাগায়, বিভিন্ন প্রাণীর আকৃতি থাকে সেটাতে, বিভিন্ন প্রাণীর আকৃতি থাকে ওই মুখোশটায়, বাচ্চারা ওটা মুখে পড়ে। তো বাচ্চারা যখন মুখে পড়ে, মুখোশের আকৃতি একটা প্রাণীর, ওটাকে বাচ্চার আসল রূপ বলেন। আসল রূপ, বাচ্চার আসল রূপটা কোথায়? মুখোশের ভিতরে। বাচ্চার আসল রূপটা কোথায় ভাই? মুখোশের ভিতরে। এই উম্মতের মধ্যে মুসলিম জাহানের খেলাফতে যারা বসে, যারা এই খেলাফত পরিচালনা করতেছে, উমাইয়াদের দ্বারা এই মুসলিম জাহানের খেলাফত যে পরিচালিত হইতেছে, আর সেই পরিচালনার পিছে সারা মুসলিম জাহান, সেই পরিচালনার পিছে যারা নিজেদেরকে দাসত্ব করতেছে, তাদেরকে ভালো মনে করে যে তারাও মুয়াবিয়া, সেও পাগড়ি গ্রহণ করেছে, ইয়াজিদ সেও তো টুপি পাগড়ি গ্রহণ করে, জুব্বা গ্রহণ করে, ইয়াজিদ দাড়ি, সেও তো দাড়ি রেখে, ইয়াজিদও কালেমা পড়ে, ইয়াজিদও নামাজও পড়তেছে, সেও তো ইসলামের পরিপূর্ণতায় সে এই মুসলিম জাহানের খেলাফত পরিচালনা করতেছে। সব উপরের সব কিছু ঠিক আছে, কিন্তু আসলটা তো ভিতরে লুকায় আছে। আসলটা কি ভাই বলেন? এই রূপের, এই মুখোশের ভিতরে আসলটা, ওটা আড়ালে আছে। যখন বাচ্চাটা যখন মুখোশটা পরে, ওর আসলটা কিন্তু আড়ালে পড়ে যায়। আসলটা কি হয় ভাই? আসলটা আড়াল হয়ে যায়, আসলটা ঢেকে যায়। তো এই মুখোশধারীরা, ওদের আসলটা আড়ালে আছে, আসলটা ভিতরে আছে, যেটা দেখা যাইতেছে না। ওই আসল ভিতরেরটা দেখা যাইতেছে না, মুয়াবিয়ার আসল ভিতরেরটা দেখা যাইতেছে না, ইয়াজিদের আসল ভিতরে ওটাকে দেখা যাইতেছে না। ওই ভিতরেরটাকে খুলে দেওয়ার জন্য, ওই ভিতরেরটাকে উন্মোচিত করে দেওয়ার জন্য ইমাম পাককে সেই দিন কারবালাতে যাওয়া, এই নিশ্চিত মুসিবত জানার পরেও ইমাম পাককে কারবালায় যেতেই হইতেছে, যেতেই হইতেছে। ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম তিনি বনু হাশেম আছেন, আর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া বনু উমাইয়া আছে। ওরা বনু উমাইয়া মানে উমাইয়ার বংশধর। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন ভাই, এগুলো খুব সাংঘাতিক, এগুলো বর্ণনা জেনে রাখবেন। একটা হচ্ছে বনু হাশেম আর একটা হলো বনু উমাইয়া। এই ফারাক, এই পার্থক্য যারা নিরূপণ করতে পারবে না, সে কখনোই ইমানের উপরে কায়েম হতে পারবে না, প্রতিষ্ঠিত হতে পারবে না, জেনে রাখবেন। এই বনু হাশেম আর হচ্ছে বনু উমাইয়া। বনু হাশেম মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, সুবহানাল্লাহ। বনু হাশেম আর বনু উমাইয়া এরা হচ্ছে আবু সুফিয়ান, মুয়াবিয়া আর ইয়াজিদ। এরা কি বলেন? বনু উমাইয়া। তো বনু হাশেম এরাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আবার বনু উমাইয়া ওরাও ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশ। পার্থক্যটা কি? এই হাশেম আর উমাইয়া আপন যমজ দুই ভাই ছিলেন আব্দে মান্নাফের। রাসূলুল্লাহর পূর্বপুরুষ হযরত আব্দে মান্নাফ, রাসূলুল্লাহর আব্বাজান হযরত আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আব্বাজান ছিলেন হযরতে হাশেম আলাইহিস সালাম, আর উনার আব্বাজান ছিলেন হযরতে আব্দে মান্নাফ। এই হযরত আব্দে মান্নাফের ঔরসতে যমজ দুইজন বেটা সন্তান হন, যাদের পিঠের একজনের পিঠের সাথে আর একজনের পিঠ লাগানো ছিল।
আলাদা ছিল না। জন্মগ্রহণ, ওনাদের জন্মই হয়েছে পিঠ লাগানো অবস্থায়। একজনের নাম হচ্ছে হাশেম, আর একজনের নাম হলো উমাইয়া। দুইজনই হযরত আব্দে মান্নাফের পুত্র, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। পার্থক্যটা কি? পার্থক্য হলো হযরত হাশেম তিনি হচ্ছেন মাজলুম প্রকৃতির, তিনি নিরীহ প্রকৃতির, আর উমাইয়া হলো জালেম প্রকৃতির। এই মাজলুম আর জালেমকে যে নিরূপণ করতে পারে নাই, সেই হলো মুনাফিকের অবস্থানে অবস্থান করতেছে। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আবু সুফিয়ানকে যে আলাদা নিরূপণ করতে পারে নাই, মাওলা আলী এবং মুয়াবিয়াকে যে পৃথক আলাদা করতে জানতে পারে নাই, বুঝতে পারে নাই, ইমাম হাসান ও হুসাইন আর ইয়াজিদকে যারা আলাদা করে নিরূপণ করতে পারে নাই, সে মুনাফিকের অবস্থানে আছে। সে কিসের অবস্থানে বলেন? মুনাফিকের অবস্থান। অন্ধ আছে। এই চর্মচোখের দৃষ্টি থাকতে পারে, অন্তর চোখটাকে অন্ধ করে রেখেছে। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে ওরা অন্ধ হয়ে উঠবে। যারা এই সত্য মিথ্যার পার্থক্যটা নিরূপণ করে যেতে পারলো না দুনিয়াতে, হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অন্ধ হয়ে উঠে বলবে, হে আল্লাহ, আমরা দুনিয়াতেও আমাদের তো চোখের জ্যোতি ছিল, দুনিয়াতে তো আমরা দেখতাম, হাসরের ময়দানে আমরা কেন কিচ্ছু দেখছি না, অন্ধ হয়ে উঠলাম কেন? এই বনু হাশেম, হযরত হাশেমের বংশধর যারা, রাসূলুল্লাহর দাদা যান, রাসূলুল্লাহর আব্বা যান, রাসূলুল্লাহর চাচা যান, হযরত খাজা আবু তালিব মৌলাই কায়নাত পাকের আব্বা যান, হযরত খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আমিরে হামজা, হযরত আব্বাস, ইনারা সবাই বনু হাশেম। মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাতুনে জান্নাত পাক সালামুল্লাহি আলাইহা, ইমাম হাসান ও হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইনারা সবাই হচ্ছে বনু হাশেম। ইনারা কি বলেন? বনু হাশেম। ইনারা হচ্ছেন মাজলুম। যুগে যুগে ইনারা মাজলুম, ইনারা নিপীড়িত হয়েছেন, ইনারা নির্যাতিত হয়েছেন, ইনারা নিরীহ, ইনারা শান্তি প্রকৃতির। আর ওদিকে ওই বনু উমাইয়া, যারাও কিনা ওই ইব্রাহিমের এই বংশধর, ওই বনু উমাইয়া, ওরা হলো জালেম প্রকৃতির, ওরা হলো উগ্র প্রকৃতির, ওরা হলো ইবলিসের স্বভাবের, ওরা ইবলিসের চরিত্রের, ওরা উগ্রপন্থী, ওরা অশান্ত, ওরা অশান্ত প্রিয়, ওরা শান্তি প্রিয় না, ওরা জালেম প্রকৃতির, ওরা হলো জুলুমবাজ। এই জন্য আল্লাহ পাক ওদেরকে হতভাগা করে দিয়েছে, আর বনু হাশেমদের ভাগ্যকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদার জায়গাতে করে দিয়েছে। এই জন্য বনু হাশেম তারা সেই আল্লাহ পাকের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী এই বনু হাশেম যুগে যুগে তামাম মানব জাতির উপরে নেতৃত্বের পদমর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কুরআনুল কারীম থেকে লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তামাম মানব জাতির নেতার পদমর্যাদা দান করলেন, মানব জাতির নেতা বানিয়ে দিলেন, মানব জাতির ইমাম বানিয়ে দিলেন, নেতৃত্ব দানের, ইমামতের পদমর্যাদা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি, হে আল্লাহ, আমিন যুররিয়াতি, এই মানব জাতির উপরে ইমামতের এই পদমর্যাদা, এই নেতৃত্বের এই পদমর্যাদা, এটা কি আমার বংশধরের মধ্যে থাকবে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি করলেন। তখন আল্লাহ পাক বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, হে ইব্রাহিম, তোমার বংশে, তোমার যুরিয়াতে, যুগ থেকে যুগান্তরে কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যে যারা জালেম প্রকৃতির হবে, তারা কখনোই এই পদমর্যাদা লাভ করবে না। অর্থাৎ এই পদমর্যাদা লাভ করতে হলে জালিম প্রকৃতির হওয়া যাবে না, হতে হবে মাজলুম এবং নিপীড়িত। সুবহানাল্লাহ। এই জন্য বনু হাশিম সবসময় নিপীড়িত, এনারা মাজলুম, আর বনু উমাইয়া সবসময় ওই জালেম প্রকৃতির। আবু সুফিয়ান জালেম, মুয়াবিয়া জালেম, ইয়াজিদ জালেম। ঠিক কিনা বলে? এরা সবসময় জুলুমবাজ। এই জন্য এই বনু হাশেম যিনারা,
অর্থাৎ ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম উনি যখন কারবালাতে গিয়ে আল্লাহ পাকের এই কুরআন পাকের রাজ খুলে দিতেছেন। দেখেন, এগুলো কোরআনের গবেষণা ভাই, এই কথাগুলো কোরআনের গবেষণা, জেনে রাখবেন, কোরআনের অ্যানালাইজ, এগুলো কোরআনের গবেষণা। ইমাম পাক কারবালাতে গিয়ে যখন মাজলুম হইতেছেন এজিদের দ্বারা, তো ইমাম পাক বনু হাশেম আর ইয়াজিদ হলো বনু উমাইয়া, এই দুটোকে বোঝানোর জন্য আমি এতক্ষণ পরে আপনাদের সামনে অবতারণা করলাম। ইমামে আলী মাকাম মওলা হুসাইন তিনি বনু হাশেম আর ইয়াজিদ হলো বনু উমাইয়া। দুটো ধারায় দুটো বংশ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, কিন্তু আল্লাহ পাক ফর্মুলা জারি করেছেন কুরআনুল কারীমের মধ্যে, ফর্মুলা জারি করেছেন যে যারা জালিম প্রকৃতির হবে তারা ইমামতের মর্যাদা লাভ করবে না, আর যারা মাজলুম হবে তারা ইমামতের মর্যাদা লাভ করবে। তো ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম কারবালাতে কেন যাইতেছেন ভাই? এই নিশ্চিত এই মুসিবত জানার পরেও আল্লাহ পাকের এই আয়াতে পাক, এই ফর্মুলার রাজ বাস্তবতা কিয়ামত পর্যন্ত তামাম সৃষ্টিকুলকে দেখিয়ে দেওয়ার জন্য যে দেখো আমি বনু হাশেম, আমি ইব্রাহিমের বংশ, আর আমার সাথে যারা দুশমনি করতেছে এই বনু উমাইয়ারা, ওরা ইব্রাহিমের বংশ, কিন্তু আমি কারবালাতে মাজলুম হলাম, আমি নিপীড়িত হলাম, আমি নির্যাতিত হলাম, আর আমার উপরে যারা জুলুমবাজ করলো তারা কিনা মানব জাতির এই ইমামতের মর্যাদা জবরদস্তি করে নিয়েছে, এই খিলাফতের মসনদ নিয়েছে। অতএব ওরা আল্লাহর নিয়মের বাইরে গিয়ে, আল্লাহর আইনের বাইরে গিয়ে ওরা এই মসনদকে জবরদখল করে নিয়েছে। এটা ইমাম পাক কারবালাতে গিয়ে এই রাজ, এই মুখোশটাকে খুলে দিয়ে দিলেন। ভাই, এগুলো কারবালার অন্তর্নিহিত ব্যাপার, জেনে রাখবেন, এগুলো কারবালার গবেষণা। ইমাম পাক কারবালাতে ওনার যাওয়াটা তাহলে কতটা জরুরি ছিল, ওদের মুখোশটাকে উন্মোচন করার জন্য, আর ওদের অবস্থান যে ভিত্তিহীন, বাতিলের উপরে ওদের অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের অবস্থান, আল্লাহর নিয়ম ফর্মুলার বাইরে ওদের অবস্থান, ওরা জবরদস্তি করে আল্লাহর নিয়মের বাইরে গিয়ে, আল্লাহর নিয়ম কি ভাই? আল্লাহর নিয়ম কি করে দিয়েছেন কোরআনের মধ্যে? লা ইয়ানালু আহাদিজ জালিমিন, এই খিলাফতের এই মর্যাদা, এই ইমামতের মর্যাদা যারা জালিম তারা কখনো নিতে পারবে না। এটা হলো আল্লাহর ফর্মুলা। ওরা যে জবরদস্তি করে নিয়েছে এই খানদানে পাক হতে, বনু হাশেমদের থেকে এই বনু উমাইয়ারা, এই মুয়াবিয়া যে জবরদস্তি করে নিয়েছে, অরাজকতা করে নিয়েছে, ষড়যন্ত্র করে নিয়েছে, অরাজকতা সৃষ্টি করে নিয়েছে, জবরদস্তি করে নিয়েছে, এটা আল্লাহর ফর্মুলার বাইরে চলে গেছে। বুঝতে পারলেন ভাই? আল্লাহর ফর্মুলার বাইরে চলে গেছে। এই জন্য ইমাম পাকের সেদিন কারবালাতে যাওয়াটা এতটা জরুরি ছিল ভাই, যে ওদের অবস্থান, ওদের ভিত্তি যে মিথ্যার উপরে, ওরা যে ভিত্তিহীন, ওরা মিথ্যার উপরে ওদের অবস্থান, আল্লাহর নিয়ম আইন ফর্মুলার বাইরে ওরা এই মুখোশটাকে খুলে দেওয়ার জন্য সেদিন ইমামে আলী মাকামের কারবালাতে যাওয়ার যে হাজারো হাজার রাজ আছে, কারণ আছে, এটা তার মধ্যে একটা অন্যতম। এই জন্য ইমাম পাক, এটাই ছিল উম্মতের সংস্কার, যে হে উম্মত, তোমরা দেখে নাও, শুধু এই পাগড়ি দেখে, টুপি জুব্বা দাড়ি দেখে তোমরা শুধু ভুলে যেও না, তোমরা শুধু নিজেদেরকে হারিয়ে ফেলো না, তোমরা এই সবর থেকে তোমরা ধৈর্য হারা হয়েও না, এই সবর থেকে যেন তোমাদের বিচ্যুতি না ঘটে, কারণ আল্লাহ পাকের অবস্থান হলো সবরের সাথে। আল্লাহ পাকের অবস্থান কিসের সাথে বলেন? সবরের সাথে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ঈমানদারেরা, যারা ঈমান আনলে, এবারে ঈমান আনার পরে আল্লাহ পাক এই কথাগুলো বলতেছেন, যে ঈমান আনলে, এবারে আল্লাহ পাক বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাকলেন, মানুষদেরকে ডাকলেন না, ইয়া আইয়ুহান নাস বলেন নাই আল্লাহ পাক, যে হে মানব জাতি, ঈমানদারদেরকে ডাকতেছেন।
যে যারা এই মহা মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই মহা মূল মন্ত্রের স্বীকৃতি যারা দিয়ে ঈমানের কাতারে যারা এসেছো, মুমিনের কাতারে যারা এসেছো, সেই মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিতেছেন, আহ্বান করতেছেন যে হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো বিসবর ওয়াসসালাহ, সবরের দ্বারা, ধৈর্যের দ্বারা, ওয়াসসালাহ এবং সালাতের দ্বারা। এই দুইটার মাধ্যমে, এই দুইটা দিয়ে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং নিশ্চয় জেনে রেখো আল্লাহ পাক সবরকারীদের সাথে আছে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ পাক আগে দুইটার কথা বললেন, কিন্তু আল্লাহর অবস্থান একটার সাথে জানালেন কেন? এর রাজটা কি? আল্লাহ আগে দুটোর কথা বললেন, একটা সবর আর একটা সালাত। তো আল্লাহ পাকের অবস্থান তো দুটোর সাথেই পরে বলবেন। যিনি সবর করেন ওনাকে সাবেরিন বলা হয়। যিনারা সবর করেন ওনাদেরকে সাবিরিন বলা হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো যিনারা সবর করেন ওনাদেরকে সাবিরিন বলা হয়। আর যিনি নামাজ আদায় করেন ওনাকে মুসল্লি বলা হয়, ওনাদেরকে মুসল্লিন বলা হয়। মুসল্লিন বলা হয় যারা সালাত যিনি করেন, ওনাদেরকে মুসল্লিন বলা হয়। তো আল্লাহ তো বলবেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা ওয়াল মুসাল্লিনা। আল্লাহ পাক তো এইভাবে বলবেন, যেহেতু আল্লাহ পাক আগে দুটোর কথাই বলেছে যে তোমরা সবর এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। কেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা ওয়াল মুসাল্লিনা। আল্লাহ পাক সবরকারী এবং নামাজীদের সাথে আল্লাহ পাক আছেন, এইভাবেই তো আল্লাহ পাক বলবেন। কিন্তু আল্লাহ পাক নামাজির কথা বলে নাই, শুধু সাবিরিনের কথা বলেছেন, ধৈর্যশীলদের কথা বলেছেন। এই রাজটা এটা কারবালায় ফুটে উঠেছে ভাই। এই যে আমি যেই প্রশ্নটা, যেই কৌতূহলটা, আমি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কারবালায় প্রকাশিত হয়ে গেছে। এটা কারবালাতে এটার ফয়সালা হয়ে গেছে। এটা আর একটা গবেষণা, এই আয়াত পাকের এটা আর একটা গবেষণা, এটা আর একটা গবেষণা। এই গবেষণাগুলো কোনো কিতাব আদিতে পড়ে পাবেন না, এগুলো উপর থেকে আসে। তো কারবালা থেকে এটা এই ফয়সালা নিয়ে নেন ভাই, যে কারবালায় সবাই নামাজি আছে কিন্তু সবাই সাবেরিন নাই। কারবালায় যারা অবস্থান করতেছে, কারা অবস্থান করতেছে? ইমাম পাকের কাফেলায় ৭২ জন অবস্থান করতেছে, এজিদের কাফেলায় ২২,০০০ অবস্থান করতেছে। ঠিক না বলেন? সবাই মুসল্লিন। বোঝার চেষ্টা করেন ভাই, সবাই কি? ৭২ জন মুসল্লিন, ৭২ জন নামাজি। ইমাম পাকের কাফেলার ৭২ জন নামাজি, এজিদের কাফেলার ২২,০০০ কি বলেন? নাকি তারা নামাজের বিরুদ্ধে? বলেন নামাজের বিরুদ্ধে। কারবালায় সীমার যা নামাজের তাকিদ দিয়েছে, এমন নামাজি এখন সমাজে একজন খুঁজে পাবেন না। সীমারের নাম শুনে তো আপনারা ঘৃণা করেন। ও যে কত বড় পাক্কা নামাজি ছিল আপনাদের ধারণাই নাই। কারবালার ময়দানে সে যে নামাজের কত তাকিদ দিয়েছে আপনারা জেনে অবাক হবেন। সীমার এত বড় একজন পাক্কা নামাজি ছিল। আল্লাহ পাক কারবালার এগুলো দেখে না ভাই? বলেন আল্লাহ পাক দেখতেছেন কিনা কারবালায়? হ্যাঁ, হচ্ছে কি হচ্ছে দেখতেছে না ভাই আল্লাহ কারবালা? তা আল্লাহ পাক তো দেখতেছেন যে মুসল্লিন সবাই আছে কিন্তু সবাই সাবিরিন থাকতে পারে নাই। নামাজ নিয়ে সবাই আছে কিন্তু ধৈর্য নিয়ে সবাই থাকতে পারলো না। ধৈর্য নিয়েই ৭২ জন আছে যারা দুনিয়ার সম্পদকে প্রত্যাখ্যান করেছে, যারা দুনিয়ার পদ পদবীকে প্রত্যাখ্যান করে নিশ্চিত বিপদকে মাথায় নিয়ে ইমামে হুসাইনের কদমে নিজেদেরকে কুরবানি করে দিতেছে। নারে হুসাইন, নারে হুসাইন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, শাহেনশাহে কারবালা, শাহেনশাহে কারবালা, মজলুমে কারবালা, মজলুমে কারবালা। তো ভাই সবর কিসকো कहते हैं? সবর কাকে বলে? যে আমরা বলি ধৈর্য। ধৈর্য কি? সেটা কেমন? তার ডেফিনেশনটা কি? তার বর্ণনাটা কি?
আমরা তো বলি শুধু ধৈর্য, আল্লাহ ধৈর্যধারীদের ধৈর্যশীলদের সাথে আসে। আমরা তো শুধু শুনে যাচ্ছি আর বলে যাচ্ছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসে। ধৈর্য কেমন, সেটা ধৈর্যের কাইফিয়াতটা, ধরনটা কেমন, ধৈর্যের ধরনটা কেমন, সেটা কারবালা থেকে জানেন, কারবালা থেকে জানেন ভাই, কারবালা থেকে। ধৈর্যের ধরনটা কেমন কারবালা থেকে জানেন। ধৈর্যের ধরন হলো, ধৈর্যের বর্ণনা হলো যে দুনিয়ার সম্পদকে প্রত্যাখ্যান করা, দুনিয়ার সম্পদ পদ পদবীকে প্রত্যাখ্যান করা, আর তার বিনিময়ে আহলে বায়াতের মুহাব্বতে নিজেদের জানকে বাজি রাখা। নিশ্চিত জানের বিপদ, জানের মুশকিলাতকে মাথায় করে নেওয়া, ইসকো সবর कहला जाता है, এটাকেই ধৈর্য বলে। আর যেই ধৈর্য থেকে ওই 22,000 বিচ্যুত হয়ে গেছে, ওই 22,000 এই ধৈর্যের উপরে থাকতে পারে নাই। দুনিয়ার এই মাল, এই দুনিয়ার এই সম্পদ আর পদ পদবীকে তারা ছাড়তে পারে নাই। জানের নিরাপত্তাকে তারা বড় করে দেখেছে, আর এই দুনিয়ার এই সম্পদ আর পদ পদবীর জন্য আহলে বায়াতের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে। তার মানে তারা ধৈর্যের উপরে থাকতে পারে নাই। ধৈর্যটা কি ছিল সেই সময়? ধৈর্যটা কি ছিল? এগুলোকে প্রত্যাখ্যান করে আহলে বায়াতের পক্ষে থাকা, ওটা ধৈর্য ছিল। ওটা কি ছিল বলেন? এই ধৈর্য তারা নিতে পারে নাই। মাল, এত মাল, বাইতুল কুশাগারের দরজা খুলে দেওয়া হয়েছে, দামেস্কের দরজা খুলে দেওয়া হয়েছে। বাইতুল মাল অর্থাৎ সরকারি যে কুশাগার থাকে না ভাই, সরকারি কুশাগার থাকে না, সরকারি কুশাগারের দরজা খুলে দেওয়া হয়েছে। কুফা শহরের যে রাষ্ট্রীয় কোষাগার ছিল, সেই রাষ্ট্রীয় কোষাগারের দরজা দিন রাত খুলে রাখা হয়েছে, বস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। যার যত লাগে নিজেদের ইচ্ছা মতো নিয়ে নাও, আর এর বিনিময়ে শুধু অস্ত্র নিয়ে কারবালায় হুসাইনের বিরুদ্ধে চলে যাও। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো ইয়াজিদি ধর্ম ছিল। এটা কি ছিল বলেন? এটাই হলো ইয়াজিদি মিশন ছিল, এটাই ইয়াজিদি ধর্ম ছিল, যে রাষ্ট্রীয় সম্পদ তোমাদের জন্য উন্মোচন করে দেওয়া হলো, তোমাদের জন্য খুলে দেওয়া হলো, যার যত লাগে নিয়ে যাও, আর বিনিময়ে আলীর বিরুদ্ধে দাঁড়াও, বিনিময়ে হাসানের বিরুদ্ধে দাঁড়াও, বিনিময়ে হুসাইনের বিরুদ্ধে দাঁড়াও। ঠিক কিনা বলেন? এটাই ছিল ইয়াজিদি ধর্ম। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, যদি না পান, ঠিক এইভাবে যদি না পান ভাই, ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখেন। তো সবর, ওই কারবালা থেকে সবরের ফয়সালা হয়ে গেছে, যে এই হাতের নাগালে মাল, এগুলোকে কি করতে পারে নাই, ছাড়তে পারে নাই। তার মানে ধৈর্য হারা হয়ে গেছে। মালটাকে ছাড়তে পারলো না, পদ পদবীকে ছাড়তে পারলো না, ধৈর্যের উপরে থাকতে পারলো না। আহলে বায়াতে, কারণ মাল গ্রহণ করলেই তো যেতেই হবে কারবালায়। মাল গ্রহণ করলে কি করতে হবে? কারবালায় যেতে হবে। 22,000-এর ভিতরে 4 থেকে 5,000 কোরআনের হাফেজ ছিল। জেনে রাখবেন, এগুলো আল্লাহ যেমন সত্য, এই কথাগুলো, এই তথ্যগুলো ঠিক তেমনই সত্য। আল্লাহু আকবার বলেন। এর ভিতরে এক জাররা পরিমাণ মিথ্যা নাই, খোদা কি কসম করে বলতেছি। ওই 22,000-এর মধ্যে 4 থেকে 5,000 কোরআনের হাফেজ ছিল, যারা ওই ধৈর্যের উপরে থাকতে পারে নাই। কোরআনের হেফজ নিয়ে থেকেছে, নামাজ নিয়ে থেকেছে, কিন্তু ধৈর্যের উপরে থাকতে পারে নাই। আল্লাহ পাক বলেন, যারা ধৈর্যের উপরে থাকতে পারলো না, দুনিয়াকে প্রত্যাখ্যান করে আহলে বায়াতের কাতারে যারা থাকতে পারলো না, কিন্তু নামাজ নিয়ে থাকলো, আমি ওই নামাজিদের সাথে নাই, বরং যারা দুনিয়াকে প্রত্যাখ্যান করে নিশ্চিত জানের বাজি রেখে আহলে বায়াতের কাতারে থাকলো, আমি ওই সকল ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ হয়ে গেলাম। এই জন্য ভাই, এগুলো হলো কারবালা মহল্লার অন্তর্নিহিত ব্যাপার। এই জন্য কারবালার এত জিকির, জেনে রাখবেন। কারবালার জিকিরের উপরে যে যত আসতে পারবে,
সে তত ধৈর্যের উপরে কায়েম হবে। আল্লাহু আকবার। কারবালার জিকির উপরে যে যত আসবে সে তো ধৈর্যের উপরে কায়েম হবে, তত ধৈর্যের উপরে কায়েম হবে, জেনে রাখবেন। এই জন্য ইমাম পাকের কাফেলাতে ধৈর্যও আছে, নামাজও আছে। সুবহানাল্লাহ। ইমাম পাকের কাতারে ধৈর্যও আছে, নামাজও আছে, ঠিক কিনা বলেন? তো ইয়াজিদের কাতারে নামাজ আছে কিন্তু ধৈর্য নাই। ধৈর্য হারা নামাজ, ওই নামাজ আল্লাহ পাকের কাছে নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ধৈর্য থেকে বিচ্যুত হয়ে শুধু নামাজকে ধরে রাখলো দেখানোর জন্য যে আমরা দেখো নামাজ নিয়ে আছি, আমরা কি আছি? নামাজ নিয়ে আছি। সীমার কি বলেছিল সেই দিন ৯ মুহররম আসরের সময় যে হে ওমর ইবনে সাদ, আসো আমরা তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করেই আমরা হুসাইনের উপরে আক্রমণ করব। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ লানত ওদের উপরে কিয়ামত অনন্তকাল ধরে বর্ষিত হোক। সবাই বলেন আমিন। অনন্তকাল ধরে আল্লাহ পাকের লানত ওদের উপরে বর্ষিত হোক। এই জন্য আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি ওই সকল নামাজীদের উপর আমি অভিসমপাত করলাম। আল্লাহ পাক বলেন আমি অভিসমপাত করলাম ওই সকল নামাজীদের উপরে। ভাই নামাজ কার জন্য হয়? বলেন কার জন্য হয়? তারপরে আল্লাহ যেই নামাজ আল্লাহর জন্য ওরা করতেছে, তারপরে আল্লাহ ওদের উপরে কতটা নারাজ হয়ে গেছে, কতটা আল্লাহ পাক ওদের উপরে নারাজ হয়ে গেছে, যাদের উপরে অভিসমপাত করতেছে। আল্লাহর কাজ, নামাজ তো আল্লাহর কাজ, তাই না? আল্লাহর কাজে ওরা করতেছে, তারপর আল্লাহ পাক ওদের উপরে এতটা নারাজ হয়ে গেছে যাদের উপরে অভিসমপাত করতেছে, লানত দিচ্ছে। আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক ওদের উপরে ওয়েল করতেছে। ওয়েল মানে অভিসমপাত করতেছে আল্লাহ পাক। আমরা কি ভাই এই ধৈর্য হারা নামাজি হব? বলেন ধৈর্য হারা নামাজি হব? নামাজ হইতে হবে ধৈর্যের উপরে, রোজা হইতে হবে ওই ধৈর্য, ওই যেই ধৈর্যের ব্যাখ্যাটা আমি দিলাম, জেনে রাখবেন। রোজাদার আপনি হন, কিন্তু এই ধৈর্যের উপরে হন যে দুনিয়াকে আহলে বায়াতের কাতারে, আহলে বায়াতের দামনে মওলা হুসাইনের কাতারে থাকতে গিয়ে যদি সারা দুনিয়াকে প্রত্যাখ্যান করা লাগে, সেইটা করে মওলা হুসাইনের কাতারে থাকেন, ওইটা হলো ধৈর্য। ওইটা কি বলেন ভাই? ধৈর্য। এই ধৈর্যের উপরে আগে, তারপরে নামাজ, তারপরে রোজা। আর এই ধৈর্যের উপর থেকে যার বিচ্যুতি ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফয়সালা দিয়ে গেছে, আমাদের দেওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সেই ফয়সালা দিয়ে গেছে যে যদি কেউ, রাসূলুল্লাহ বলেছেন যে যদি কেউ জেনে রাখবা, হে আমার উম্মত জেনে রাখবা, যদি কেউ তোমাদের মধ্যে যদি কেউ ওই কাবার রুকনে ইয়ামিনেও নামাজ পড়ে, রুকনে ইয়ামিন বুঝেন? কাবা ঘরের যে 4টা কোণ আছে, যেই কোণটা সবচেয়ে মর্যাদাশীল কোণ। কাবা ঘরের মোট কয়টা কোণা? 4টা। আমাদের ঘরের যেমন 4টা কোণা থাকে, তাই না? তো কাবা ঘরেরও 4টা কোণা আছে। কাবা ঘর হচ্ছে আপনার আপনার একদম চতুর্দিকে স্কয়ার একটা 4 কোণা ঘর, চতুর্দিকেই স্কয়ার। যেমন আমাদের ঘরের মনে করেন দৈর্ঘ্য প্রস্থ কম বেশি থাকে, কিন্তু কাবা ঘরের এরকম কম বেশি নাই। 4দিকে কি স্কয়ার, 4দিকেই স্কয়ার, 4দিকেই সমান কাবা ঘর, 4টা কোণা। তো হাজী সাহেবরা যখন কাবা ঘর তাওয়াফ করেন, কাবা ঘরকে বাম পাশে রেখে তাওয়াফ করতে হয়। তাওয়াফ করার সময় কাবা ঘর হাতের বামে থাকে। তো এই হাজারে আসওয়াদ যে কালো পাথরটা যেই কোণাতে আছে, ওই কোণার তাওয়াফ করার সময় ওই কোণার আগের যেই কোণাটা, এই কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামিন। এই কোণাটা কি বলা হয় বলেন? ওই হাজারে আসওয়াদের ওই কোণায় যেমন ভিড়, এই রুকনে ইয়ামিনেও ঠিক ওই রকম ভিড়। রুকনে ইয়ামিনেও চাপা যায় না, এখানেও চাপা খুব কঠিন, খুব কঠিন এখানে চাপা। তো এই রুকনে ইয়ামিন হাজারে আসওয়াদ যেই কোণাতে আছে, তার চেয়েও মর্যাদাশীল কোণা হলো রুকনে ইয়ামিন, এই কোণাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো নামাজি এই রুকনে ইয়ামিনে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং সে যদি রোজাও রাখে, কিন্তু আমার আহলে বায়ত, আমার আলে পাক, আমার খানদানের সাথে, আমার বংশের অর্থাৎ আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সাথে যদি কেউ বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে, দুশ্মনী রাখে, আদাওয়াতি রাখে, তারপরে সে জাহান্নামে প্রবেশ করবে।
তারপরে সে জাহান্নামে চলে যাবে। তার মানে কি ভাই, বলে যখনই আহলে বায়াতের বিরুদ্ধে গেছে তার মানে ও দুনিয়ার লোভে পড়ে গেছে। কি বলেন? দুনিয়া মানে কি? পদ পদবী অথবা সম্পদ। দুনিয়া হলো পদ পদবী আর সম্পদ। আহলে বায়াতের বিরুদ্ধে যারাই গেছে দেখেন শুধু এই দুইটার কারণে গেছে, ঠিক কিনা বলেন? যেমন আবু সুফিয়ান আহলে বায়াতের বিরুদ্ধে গেছে কিসের জন্য? এই পদ পদবীর জন্য। মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে গেছে কিসের জন্য? এই এই যে পদের জন্য, ক্ষমতার জন্য। মুয়াবিয়া মাওলা ইমাম হাসান ইমাম হুসাইনের বিরুদ্ধে কিসের জন্য? ওই পদটাকে ধরে রাখার জন্য, ঠিক কিনা বলেন? ওইটার জন্য, দুনিয়া। তো আহলে বায়াতের বিরুদ্ধে যারাই গেছে ভাই দুনিয়াকে পাওয়ার জন্য গেছে। কি পাওয়ার জন্য বলেন? দুনিয়া পাওয়ার জন্য গেছে শুধুমাত্র। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সতর্কবাণী করে গিয়েছেন যে জেনে রেখো, আমার খানদান পাকের বিরুদ্ধে গিয়ে তুমি হাজার নামাজি হও কাবার পাশে দাঁড়ায়া, তুমি হাজার রোজাদার হও, তারপরে কোথায় যাওয়া লাগবে ভাই? জাহান্নামে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ ফয়সালা করে গেছেন। এগুলো আমাদের থেকে এই ফয়সালা দেওয়ার দরকার নেই, স্বয়ং হুজুর এই ফয়সালাগুলি করে গিয়েছেন। এই জন্য দেখেন আহলে বায়াতের দলে লোক কম না বেশি? বলেন সবাই, কম না বেশি? এটার তো চরম বাস্তবতা হলো কারবালায়। আহলে বায়াতের দলে যে লোক কম আর আহলে বায়াতের বিরুদ্ধে যে লোক বেশি, এর চরম বাস্তবতা কোথায়? বলেন কোথায়? কারবালায়। ইমাম পাকের লোক মাত্র ৭২ জন আর ওনার বিরুদ্ধে কয়জন? 22,000 শুধু কারবালাতে। 22,000 শুধু কি কারবালাতে। আর কারবালার বাইরে যারা কত 22,000 ছিল এটা তো ঐতিহাসিকদের ধারণাতেই নাই। ঐতিহাসিকরা শুধু কারবালায় 22,000 এসেছিল, হ্যাঁ, মিনিমাম 22,000 আর ম্যাক্সিমাম বলেছেন 30,000। হ্যাঁ, ঐতিহাসিকগণ বলেছেন মিনিমাম 22,000 মানে সর্বনিম্ন 22,000, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 30,000 পর্যন্ত কারবালাতে ওরা আসছিল। আর কারবালার বাইরে আরো কত ছিল ভাই? এটা আমার আপনার ধারণায় আছে? বলেন। কুফাতে যে আরো এরকম কত 22,000 ছিল। আর ওই যে গাছ শয়তান যেটা দামেস্কে বসে আছে, ইয়াজিদ, ওটা কোথায় আছে বলেন? ও তো দামেস্কে বসে আছে ভাই, মানে কারবালা থেকে 1,500 কিলোমিটার দূরে বসে আছে। কারবালা থেকে দামেস্ক কত দূরে? 1,500 কিলোমিটার দূরে। 1,500 কিলোমিটার দূর থেকে এইগুলো পরিচালনা করতেছে। ওই দামেস্কে যেরকম আরো কত 22,000 ছিল, এর কোনো হদিস আছে বলেন? আর এরকম কত 22,000 দামেস্কে ছিল, সব আহলে বায়াতের বিরুদ্ধে, সব ইমাম পাকের বিরুদ্ধে। তাহলে ইমাম পাকের বিরুদ্ধে আহলে বায়াতের বিরুদ্ধে কম হলো না বেশি হলো? বলেন না, কম হলো না বেশি হলো? পক্ষে কি হলো, কম না বেশি? পক্ষে কম হলো আর বিপক্ষে বেশি হলো। জাহান্নামী আর জান্নাতীর অনুপাতটা কি বলেন তো? অনুপাত বলে এটাকে, হ্যাঁ? জান্নাত আর জাহান্নামের অনুপাতটা কি? যেমন ইমাম পাকের পক্ষে আর বিপক্ষের অনুপাতটা আমরা জানলাম, তাই না? অনুপাত জানলাম ইমাম পাকের পক্ষে আর বিপক্ষে, পক্ষে কম বিপক্ষে বেশি, এই হলো অনুপাত, হারটা আমরা পাইলাম। তো জান্নাতি আর জাহান্নামীদের অনুপাতটা কি? জান্নাতি আর জাহান্নামী, জান্নাতি কম না বেশি? বলেন, জান্নাতি কম না বেশি? জান্নাতি কম না বেশি? কম। জাহান্নামী? এই অনুপাতটা আমরা কোথায় পেয়েছি? এটা কোরআন হাদিস রাসূলের পাক থেকে পেয়েছি। হ্যাঁ, এই অনুপাতটা আমরা কোথায় পেয়েছি? রাসূলের পাক থেকে। রাসূলের পাক বলেছেন ও যে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। আমার উম্মত ৭৩ দলে ডিভাইডেড হবে, বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, তাদের সবাই জাহান্নামে চলে যাবে। দেখেন কত বড় সাংঘাতিক রাসূলের পাকের এক ভয়ঙ্কর এক বাণী। হুজুরে পাক বললেন যে আমার টোটাল উম্মত ৭৩ দলে ডিভাইডেড হয়ে কুল্লুহুম ফিন্নার, তাদের সকলেই জাহান্নামে চলে যাবে। সেই সকল থেকে মাত্র আল্লাহ রাসূল একটা দলকে শুধু আলাদা করে নিয়ে নিলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা দল ব্যতীত, একটা দল ব্যতীত। তার মানে জাহান্নামী তাহলে কত বেশি হলো দেখেন, 1:72, 1:, মোট 73, 1:, এটা অঙ্কের সূত্র এটা, তাই না?
আমরা এই যে অনুপাতের অঙ্ক যে আমরা করেছি 1:72, তাহলে মোট কত হলো? 73। মোট কত হলো? এই আনুপাতিক হার বলে এটাকে। জান্নাতি আর জাহান্নামীর অঙ্ক দিয়ে আপনাদেরকে মানে আনুপাতিক হার বলে এটাকে। আনুপাতিক হার, অনুপাতের অঙ্কের এটা সূত্র, আনুপাতিক হার এটা। 1:72। মোট উম্মত হচ্ছে আপনার 73 দল, এর মধ্যে 1:72, মানে 1 হলো জান্নাতি আর 72 হলো, বলেন 1 হলো জান্নাতি আর 72 হলো জাহান্নামী। ওই যে কারবালাতেও দেখেন ওই 72:22,000, বলেন 72 পক্ষ বিপক্ষ, ওটা হলো পক্ষ বিপক্ষের আনুপাতিক হার। আহলে বায়াতের সাথে পক্ষ বিপক্ষের আনুপাতিক হার আর জান্নাতি আর জাহান্নামীদের আনুপাতিক হারটা মিলায় নেন ভাই, মিলায় নেন। হ্যাঁ, কোরআন হাদিস পাক থেকে আর কারবালার বাস্তবতা থেকে আপনারা মিলায় নেন যে আহলে বায়াতের পক্ষ বিপক্ষের আনুপাতিক হার একটা, আর একটা হচ্ছে জান্নাতি আর জাহান্নামীদের আনুপাতিক হার। তো জান্নাতি আর জাহান্নামীদের আনুপাতিক হার হলো 1:72, 1:72, আর আহলে বায়াতের ওই পক্ষ বিপক্ষের আনুপাতিক হার হলো 72:22,000। মিলছে ভাই? মিলছে বলেন? পক্ষ আর জান্নাতি, আহলে বায়াতের পক্ষ আর জান্নাতি, আর আহলে বায়াতের বিপক্ষ আর জাহান্নামী আনুপাতিক হার কি মিলছে? বলেন মিলছে কিনা? অঙ্কের সূত্র মিলছে, অঙ্কের ফলাফল মিলে গেছে তো ভাই। এই তো এটাই শেষ পর্যন্ত, ওই আখের পর্যন্ত এটার ফয়সালা, আখের পর্যন্ত এটার ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমাদের আকা মাওলা, আমাদের হাদি ও রাহবার সেই ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালামেরই উত্তরসূরি লাখতে জিগার দেহের অংশ, সেই ইমাম পাকেরই ডিসেন্ডেন্ট বংশধর, আমাদের প্রিয় মুর্শিদ পাক, আমাদের হাদি ও রাহবার হুজুর পাক, বড় হুজুর পাক কিবলা ও কাবা সৈয়দনা মঞ্জানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই মাহে মুহররমের এই 6 তারিখে বেসালে পাক গ্রহণ করেছিলেন, ওনার এই পুরা হায়াতে পাকটা যদি বিশ্লেষণ করা যায়, গবেষণা করা যায়, প্রত্যেকটা ওনার হায়াতে পাকের প্রত্যেকটা ধাপে ধাপে শুধু এটাই বের হয়ে আসে যে উনি ওই কারবালার সবরের উপরে কতটা ছিলেন, কারবালার সবরের উপর উনি কতটা ছিলেন, কারবালার ইয়াদের উপর উনি কতটা ছিলেন, কারবালার জিকির স্মরণ ধ্যান খেয়ালের উপরে যে কতটা ছিলেন, ওনার হায়াতে পাক পর্যালোচনা করলেই সেটা পাওয়া যায়। ওনার বেসালে পাক পরবর্তী পর্যন্ত, শুধু বেসালে পাক পর্যন্ত না, বেসালে পাকের পরেও যে তিনি প্রমাণ দেখিয়ে দিয়ে গেছেন, আলামত নিদর্শন উনি প্রকাশ করেছেন যে উনি কারবালার জিকিরের উপরে কতটা আছেন। সেটা হলো এই যে উনি কারবালার সেই ক্ষুধা আর তৃষ্ণা, এটার জিকিরের উপরে ওনার সারাটা জিন্দিগিটাকে উনি উৎসর্গ করে দিয়েছেন। সেটা হলেই যে উনি ওনার হায়াতে পাকে উনি কেউ কখনো দেখেছেন কিনা এর কোনো দৃষ্টান্ত কেউ বলতে পারে নাই যে উনাকে কখনো পেট ভরে কেউ কখনো খেতে দেখেছে। বড় হুজুর পাক যে কখনো উনি পেট পুড়ে খেয়েছেন, আজ পর্যন্ত 4 নম্বর দরার পাকের কোনো খাদেম আজ পর্যন্ত এটা বলতে পারে নাই যে আমি বড় হুজুর পাককে পেট পুড়ে খেতে দেখেছি। উনি যা খাবার গ্রহণ করতেন, এটা সাধারণ ইনসানিয়াতের বেঁচে থাকা সম্ভব না। সাধারণ আমরা ইনসানিয়াতের এটা বেঁচে থাকা সম্ভব না। এবং সবচেয়ে আরো ডিপলি গভীরের ব্যাপার হলো যে উনি পানি সবচেয়ে বেশি পান করতেন না, পানি সবচেয়ে বেশি পান করতে চাইতেন না, উনি পানি করতে চাইতেন না। কেন? ওই যে ভাই কারবালার সেই তৃষ্ণা ওনার চোখের সামনে ভাসত। কারবালায় সেই ইমাম আলী মাকামের শুধু তৃষ্ণা, ইমাম পাকের তৃষ্ণা, খানদানে পাকের এই 3 দিনের ভুক পেয়াসা, যেটা পর্দা হুজুর পাক ও বড় হুজুর পাকের আব্বা জান এই স্মৃতিচারণা করেছেন। আহলে বাইতে মুস্তাফা
महसूर फौज शाम है, 3 दिन का भूखा प्यासा लश्कर इस्लाम है। বড় হুজুর পাকের আব্বা জানি নওয়া পাক লিখছেন, পর্দা হুজুর পাক কিবলাউল কাবা। তিনি আহলে বায়াতের সেই করুণ দৃশ্য ফুটে তুলেছেন ওনার লেখার মধ্যে, কারবালা মুআল্লার করুণ দৃশ্য, যে আজ আহলে বায়াতে মুস্তাফা মাহসুরে ফাউজে শাম। আজ ওনারা শত শত চিঠি, দাওয়াতে চিঠি পেয়ে ফাউজে শাম, এই কুফাবাসীদের শত শত দাওয়াতি চিঠি পেয়ে ইমাম পাক উনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যে আসেন নাই, সেটা তো ওনার কাফেলায় প্রমাণ করে দিচ্ছে। ইমাম পাকের কাফেলাতে বৃদ্ধ বয়স্ক লোকেরা আছে, ইমাম পাকের কাফেলাতে ওনার ঘরের মেয়েরা আছে, ঘরের নারীরা আছে, ইমাম পাকের বিবি আছেন, ইমাম পাকের বোনেরা আছে, ইমাম পাকের বেটি আছেন, ছোট্ট শাহজাদি পাক আছেন। এমনকি সবচেয়ে ব্যাপার হলো যে ইমাম পাক যখন মদিনা থেকে বের হয়েছিলেন, এই মুহররমের 6 মাস আগে ইমাম পাক মদিনা থেকে বের হয়েছিলেন, সেই সময় হযরত আলী আসগার আলাইহিস সালাম সদ্য ভূমিষ্ঠ হওয়া কয়েকদিনের দুগ্ধপোষ্য শিশু ছিলেন। ভাই, কোন যুদ্ধের মহানায়ক যখন যুদ্ধের জন্য বের হন, তিনি কি ভাই সদ্য ভূমিষ্ঠ হওয়া দুগ্ধপোষ্য বাচ্চাকে নিয়ে বের হয়? ভাই বলেন, বের হয়? নিজের বিবি বোনদেরকে নিয়ে বের হয়, নিজের ছোট্ট মেয়েদেরকে নিয়ে বের হয়। ইমাম পাক সেই শত শত দাওয়াতি চিঠি পেয়ে উনি মদিনা ছেড়েছিলেন, শেষ পর্যন্ত মক্কা ছেড়েছেন। আজ সেই মওলা সেই নিরস্ত্র কাফেলা, বয়স্ক বৃদ্ধ নারী মেয়েদেরকে, দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে নিয়ে আজ সেই আহলে বাইতে রাসূল কারবালার ময়দানে এই হাজার হাজার সশস্ত্র বাহিনীদের দ্বারা আজকে উনি মাহসুর, আজকে উনি বন্দী হয়ে আছেন কারবালায়। এবং শেষ পর্যন্ত 3 দিন কা ভুকা পিয়াসা, এই ইসলামের লস্করেরা, এই ইসলামের সৈনিকেরা আজ 3 দিন কা ভুকা পিয়াসা, 3 দিনের ক্ষুধার্ত আর 3 দিনের তৃষ্ণার হালাত নিয়ে ওনারা শাহাদাত বরণ করলেন প্রত্যেকে। সেই স্মৃতিচারণা করেছেন বড় হুজুর পাক কিবলাউ কাবার আব্বাজান হুজুর কিবলাউ কাবা। তো ইনাদের চোখের সামনে ভাই, ইনারা সেই ইমাম পাকের সেই বংশধর, ওনাদের চোখের সামনে যেন সবসময় বড় হুজুর পাকের চোখের সামনে যেন সবসময় কারবালার সেই ভুক পিয়াসা ওনার চোখের সামনে ভেসেছে, যার কারণে কেউ কোনোদিন ওনাকে পেট পুরে খেতে দেখে নাই। এবং জীবনে উনি কখনো তৃষ্ণা নিবারণ করে যে উনি অনেকটা পানি খেয়েছে। আমাদের যখন তৃষ্ণা লাগে আমরা কতটা পানি একবারে খেয়ে নেই, ঠান্ডা পানি আমরা খুঁজি, ফ্রিজের রেখে পানি, গরমে অতিষ্ঠ হয়ে আমরা ফ্রিজে পানি রেখে ঠান্ডা করে আমাদের কলিজা ঠান্ডা করি। বড় হুজুর পাককে কেউ কখনো একবারে তৃষ্ণা নিবারণ করেছে, তিনি এতটা পানি পান করেছেন, এটা কেউ কখনো দেখে নাই। কারণ ওই কারবালার সেই তৃষ্ণার দৃশ্য ওনাদের চোখের সামনে ভাসমান। শেষ পর্যন্ত আমার আকা মাওলা সেই উনি যে কারবালার সবসময় ইয়াদগার ছিলেন, সেটা উনি বিশালে পাক করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন যে যেই দিন ইমাম পাকের তাবুতে পানি শেষ হয়ে যাবে, সেই 7ই মুহররম যখন ইমাম পাকের তাবুতে খাবার শেষ হয়ে যাইতেছে, পানি শেষ হয়ে যাইতেছে, আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলাউ কাবার কাছে সেই 7ই মুহররম থেকে সেই দিনগুলো এতটা কঠিন থেকে কঠিনতর ছিল যে ইমাম পাকের তাবুতে পানি নাই, আজ 7ই মুহররম ইমাম পাকের তাবুতে খাবার নাই। আমার আকা মাওলা বড় হুজুর পাক এই জন্য সেই দিনের আগেই সেই দিনের ওনার কাছে এতটা কষ্ট এবং দুঃখ বেদনার ছিল যে তার আগেই তিনি 6 মুহররমে এই দুনিয়া থেকে তিনি বিশালে পাক গ্রহণ করে দিলেন। এটা বড় হুজুর পাক কিবলাউ কাবার বিশালে পাকের এক অন্তর্নিহিত এক রাজ নিগুড় রহস্য ছিল, যে ওই দিনগুলো হুজুর পাকের কাছে কতটা বেদনাদায়ক ব্যাপার ছিল, যে 7 মুহররম থেকে ইমাম পাকের তাবুতে পানি থাকবে না, খাবার থাকবে না। সেই দিনের আগেই হুজুর পাক পর্দা পাক গ্রহণ করলেন। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো এই যে যেই মুহররমে হুজুর পাক পর্দা নিয়েছিলেন, সেই
শবে মুহররমের পরে যখন আশুরা পাক হলো, সেই আশুরা পাকে 4 নম্বর দরবার পাকের একজন খাদেমা বড় হুজুর পাককে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক আশুরা পাকের পরে হুজুর পাক 4 নম্বরে হাজির হয়েছেন। ওনার গায়ে সেই সাদা ধবধবে সেই জামা রক্তে রঞ্জিত এবং ক্ষত বিক্ষত। 4 নম্বর দরবার পাকের খাদেমা উনি বড় হুজুর পাককে স্বপ্ন দেখেছেন যে হুজুর পাকের সেই সাদা ধবধবে সেই ওনার জুব্বা মুবারক এটা ক্ষত বিক্ষত এবং রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই খাদেমা স্বপ্নের মধ্যে হুজুর পাককে শোধালেন যে হুজুর, আপনার এই অবস্থা কেন এবং আপনি কোথা থেকে আসলেন, আপনার এমন অবস্থা কেন? হুজুর পাক বললেন যে হ্যাঁ, আমি কারবালা থেকে এসেছি। তো তাই হুজুর পাক বললেন আমি কারবালা হতে এসেছি। তো ভাই, কারবালার এই রক্তারক্তি আজও যে শেষ হয় নাই, কারবালার এই আঘাত, কারবালার এই রক্তি এটা আজও শেষ হয় নাই। সেটা আমাদের পীর ও মুর্শিদ তিনি বেসালে পাক গ্রহণ করে উনি রক্তে রঞ্জিত হয়ে সেটা আমাদেরকে দেখায় দিয়ে গেলেন। তো আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, উনি সেই রসুলে পাকের জানশীন, রসুলে পাকের তিনি চশমে রওশন নয়নের মণি, রসুলে পাকের খানদানে পাক আহলে বায়ত পাকে আথারের উজ্জ্বল নক্ষত্র। যেইভাবে রসুলুল্লাহ কারবালাতে হাজির হয়ে তিনি যেমন কারবালার ধুলি বালিতে ওনার দেহ মুবারক মেখে গিয়েছিল, আশুরার দিবসে রসুলুল্লাহর একজন বিবি যখন ওনাকে স্বপ্ন দেখেছিলেন, হজরতে উম্মে সালমা এবং রসুলুল্লাহর আপন চাচাতো ভাই হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি ছিলেন মক্কা শরীফে আর উম্মে সালমা ছিলেন মদিনা শরীফে। দুইজনই রসুলুল্লাহকে আশুরার দিনে স্বপ্ন দেখলেন যে রসুল্লাহ, একজন দেখলেন রসুল্লাহর মাথা এবং দাড়ি মুবারকে মাথা মাটি মাখা। রসুল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল বললেন যে আমি এইমাত্র হুসাইনের কতল হওয়া দেখে আসলাম, এই জন্য রসুল্লাহর মাথা এবং দাড়ি মুবারকে মাটি মেখে গেছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস দেন রসুল্লাহর হাতে একটা বর্তন। আব্দুল্লাহ আব্বাস জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? হুজুর বললেন এটা হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত ভরা আছে। রসুল্লাহ কারবালায় গিয়ে রক্ত সংগ্রহ করেছেন, কারবালায় হাজির হয়ে আল্লাহ রসুল ইমাম পাকের কতল হওয়া দেখেছেন। তো দেখেন কারবালাতে আল্লাহ রসুল 50 বছর আগে বেসালে পাক গ্রহণ করে 50 বছর পরে যখন ইমাম পাক কারবালায় শহীদ হইতেছেন, সেই সময় আল্লাহ রসুল সশরীরে কারবালায় হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারবালার মাটি গায়ে মেখে নিয়েছেন, কারবালার রক্ত সংগ্রহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কারবালায় হাজির হয়েছিলেন, আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা সেই রকম আশুরায় কারবালাতে হাজির হয়ে কারবালার সেই রক্তে রঞ্জিত রক্ত গায়ের মাখে, সেই রক্তের আঘাতে, কারবালার আঘাতে উনিও রক্তে রঞ্জিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গো, নারে গো, নারে হাসান, নারে হাসান, নারে হুসাইন, নারে হুসাইন। বড় হুজুর বা কাবা ও কিবলা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী, বড় হুজুর বা কাবা ও কিবলা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সেই মহান মুর্শিদ, আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা এবং তিনার রেখে যাওয়া এক মহান বাদশাহ আমাদের হাদি ও রাহবার করে ওনার গদিনশীন করে রেখে গিয়েছেন এক মহান বাদশাহ পাককে। হয় হিজ হলিনেস সৈয়দনা মানজানা ও মুর্শিদিনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দা জিল্লুহুল আলী, যিনি সেই সিলসিলায় কাদরিয়ায় রাজ্জাকিয়ায়
মুস্তারশিদি আর হিজ হলিনেস আছেন, গদিনশীন আছেন, বড় হুজুর পাক কেবলা ও কাবার গদিনশীন আছেন। এই মহান বাদশাহ পাক বর্তমান গদিনশীন হুজুর পাক কেবলা ও কাবা, উনাদের দামনে আল্লাহ পাক আমাদের ইহকাল এবং পরকালে কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম रहमतुल्लाहि ताला व बरकातहू। मातुम गुज़ारे अहले बैत वक्त सलामे हैं हम आशिकान